ওই পর্দাটা পুরো নষ্ট হয়ে গেছে। একটা কানের আমি দুদিন ধরে খুঁজেই পাচ্ছি না। এখন সেই মজাতেই আছি। তোর ভুঁড়িটা একটু কমে গেছে। আমাকে এটা দিলে আমি শীতে গায়ে নিয়ে বাঁচতাম। সংসারে থাকতে গেলে এসব একটু একটু হয় মা, তাহলে তুমি কেঁদো না। মাঝে একটু ফোনও ঘাটতি। অন্ধকার চারিদিকটায়। আমি তো জানি না তোরা পাউরুটিটা খেয়ে নিয়েছিস, মোটাও ঠিক কাজ করিস নি। আমরা একটা বিরাট বড় ভুল করে ফেলেছি আমি আর আমার মা। তোর লেরো কাকু লেরো বিক্রি করে ও দাও তো আমাকে 200 লেরো আর খালি শুধু মা রেডি হচ্ছে। বিয়ে বাড়ি যাই প্রচুর রসগোল্লা। এর হাড় খুলে গেছে। দিদি হাঁ করে বাবার প্যান্ডেল দেখছে। বাবা এখানে কিছু ব্রেকফাস্ট থিম। আমার দিদি খুশি হয়ে গেছে। দুটো পড়ে যায় ক্যাপসিকাম। তুই দুটো আইসক্রিম খেয়ে আবার রসগোল্লাটা পুরো মুখে ঢুকিয়ে ভাবছিলাম পুরো নাকলেই হতো। উনি সব খুলবো দিয়ে বাড়ির জামাটা পরে শোবো। এবার বলছি পর্দা তো চলে এসেছে, লাগানো কখন হবে? মিস্ত্রি নেই যে আমার পার্মানেন্ট ঘরোয়া মিস্ত্রি, সে এখন বিয়ে বাড়ি গেছে। না তার মেশিনটা হলেই হবে। না মেশিনটা হলেই হবে, রোহন আছে। মেশিনটা হলো মইনাকের আর মিস্ত্রি হলো রোহন। মিস্ত্রি আছে মেশিন নেই, এটাই হয়ে গেছে সমস্যা। কতদিন ধরে অপেক্ষা করছে আমার পর্দার জন্য, অনেক দিন ধরে। বাপরে পর্দাটা খুব দরকার ছিল। ওই পর্দাটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো পাতলা একে তারপরে নষ্ট হয়ে গেছে। একটা মানুষের ব্যাপার আছে তো। একটা কানের আমি দুদিন ধরে খুঁজেই পাচ্ছি না, মানে একটা আছে আর একটা নেই। তো আমি দুদিন ধরে খুঁজছি যে কোথায় গেল কানেরটা খুব একটা আমি পরিও না, মানে কেনার পর থেকে একবার কি দুবারই আমি পড়েছিলাম, কিন্তু বক্সে দেখছি একটা আছে আর একটা নেই। আজ আমি দেখতে পাচ্ছি এই যে মৌরির এই যে জামার তলায় কানেরটা ঢুকে গেছে। এই যে পেয়েছি আজকে, যেখানে ঢুকে গেছিল সেখানে দেখতে পাওয়াটা একটু মুশকিলই। একটা আছে আর এই যে একটা। খেয়ে নাও বিটের জুস। তারপর আজকে আমার পর্দা লাগানো হবে, আমি এখন সেই মজাতেই আছি। আজকে আমাদের জলখাবারের মেনু মুড়ি আর কলাই সেদ্ধ। আর আজকে মা কলাই সেদ্ধটা পুরো অন্যরকম করেছে। তরকার যে ডালগুলো হয় সেই সমস্ত ডাল দিয়ে মা আজকে কলাই সেদ্ধ করেছে। কি করবি? পাক তুলতে যাবে। আমার দিদি বেশিক্ষণ অপেক্ষা করে না এই সমস্ত কাজে। কালকে সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছে, আজকে সকালবেলায় লাগানো হচ্ছে। ওই রাখের অবস্থাটা দেখ দিদি। আমি যে বিয়ে যখন করি মানে বলবি তোকে আমরা একটা শাড়ির দোকানে নিয়ে যাবো, কম টাকায় শাড়ি পাবি। বুনি তখন বলছে আরে কম টাকায় না করে ফ্রিতে পাওয়া যাবে বল। সেখানে নিয়ে চল, ওর অবস্থা দেখ ওর অবস্থা। ও বলছে আমাকে এটা দিলে আমি শীতে গায়ে নিয়ে বাঁচতাম। শীতে বেরোতে পারতাম। প্রতীক স্যার এইসব বলো না। আসল কাজ এটাই, আসল কাজ ওটা, বাকিটা তো আমিই পারবো করতে। বলছি আবার কেন করা হচ্ছে ফুটো? ওই ওপরে একটা ফটো ছিল তো, ফটোটা খুলে নিয়েছে, এবার তার নিচে ফটোটা লাগাতে হবে তো। আমার তুমি কাঁদছো কেন মা? সংসারে থাকতে গেলে এসব একটু একটু হয় মা, তাহলে তুমি কেঁদো না মা। পেঁয়াজ কাটছে তাই কাঁদছে। পেঁয়াজ কেটে কি করবে? ডিম ভাজবে? ডিম সেদ্ধ করবো, ভাজবো না। ও ডিম সিদ্ধ করবে, তাহলে পেঁয়াজটা কিসের জন্য? আলু ভাতে মাখবো, ডাল ভাতে মাখবো। আচ্ছা আচ্ছা ভেজে। এই স্মাইল গুলো আমরা গিফট পেয়েছিলাম, এইটা একটা আর একটা ওই যে ওইদিকে লাগানো চলছে, তাই ভাবলাম দুদিকে দুটো লাগিয়ে দেবো। দরজার ফাইনাল লুক। এখনো বাকি আছে অনেক কিছু, এর মধ্যে কারুকার্য বাকি আছে। ইসি মইনা ঘরটা কেমন পাল্টে দিচ্ছি। কাজের মধ্যে দুই, খাই আর শুই। আবার আমরা দুপুরে খেতে বসে গেছি। মাঝে একটু ফোনও ঘাটতি। দুই নয়, কাজের মধ্যে 3। ওইসব ছাড়, আজকের মেনু দারুণ। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, পেঁয়াজ লঙ্কা করিয়ে আলু ভাতে, পেঁয়াজ লঙ্কা করিয়ে ডাল ভাতে, ডিম সেদ্ধ, ধনে পাতা দিয়ে টমেটো পোড়া, টমেটো মাখা, টমেটো সেদ্ধ, যাই বলুন টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তাই মা আজকে এই সমস্ত মেনু করেছে। এটা আমাদের প্রিয়, এটা আমাদের খুব প্রিয়। আর সানডে আজকে চিকেন হয়, কিন্তু চিকেন হয়নি, বিয়ে বাড়িতে খাবো বলে। আমরা বিয়ে বাড়িতে যাই ফুচকা আর আইসক্রিম খাওয়ার জন্য। ঠিক এরকম লাগছে দেখতে। আর এই যে ঢুকে পড়েছে, সিনেমা হলই লাগছে। দারুণ, চারিদিক অন্ধকার। এবার ল্যাপটপে মুভি দেখে বসাবে, অন্ধকার চারিদিকটায়। খুব ভালো লাগছে। কোল্ড ড্রিঙ্কস, একটু চিপস, ব্যাস। আগে যখন আমরা মুভি দেখতাম তখন অন্ধকার করার জন্য কাপড় জামা সব দিতাম। কাপড় তোয়ালে এই সমস্ত ঝোলাতাম, চারিদিকে ঝুলে থাকতো। এখনো কিছু বাকি আছে, ঘরটা আস্তে আস্তে একটু সাজিয়ে তুলবো আমরা, একটু আমাদের মনের মতো করে। তো এখন একটু প্রিপারেশন নিচ্ছি, কিন্তু একটু সময় সাপেক্ষ। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপার তো, মধ্যবিত্ত পরিবার। একটা পর্দা কিনে এখন 1 মাস বসে থাকতে হবে। তোরা পাউরুটি খেয়ে নিয়েছিস, আমাকে আমি তো জানি না তোরা পাউরুটিটা খেয়ে নিয়েছিস। আমি এখন ভিডিও জানতে পারছি যে একটা পাউরুটি ছিল, আমরা 3টে নিয়ে এসেছিলাম, একটা ছিল, সেটা বুনিরা কালকে খেয়ে নিয়েছে আমরা অবর্তমানে। আমি জানি ফ্রিজে আছে, মা বার করবে, চা দিয়ে খাবো। তোরা এটা খেয়ে, আমি তো ভিডিও ছাড়া জানতেই পারতাম না। আমার দিদি ঘুম থেকে উঠে পাউরুটি আনলো। মা ওই দুপুরে তুই কি বলছিলি, পাউরুটি খেয়ে বলেছি, ওটা আমি খাবো না বলছিলাম না। বুনি বললো মা আমার খেতে ইচ্ছা করছে, খেয়ে না, তাহলে চল তোকে নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসবো।
তাই পাউরুটি আনতে গেছিলাম, দিয়ে দেখছি এই তো লেরো কাকু লেরো বিক্রি করছে, মা ওই তাহলে নে লেরো কাকু। আরে লেরোই বলে এগুলো, নেরো বলে না, লেরোই বলছে, মা তো লেরো লেরো বললো। ও দাও তো আমাকে 200 লেরো, নিল নেরো না লেরো আমি বলতে পারবো না। এটা নিলাম আর রুটি নিয়ে এলাম, চল মা দুধ চা করছে খাবো। রুটি সেকে এনেছে, চাও করে নিয়ে এসেছে, এই যে আমরা খাচ্ছি। বিয়ে বাড়ি যাবি রে রাতের বেলা? গৌহাঙ্গ এই যে সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়ে গেছে, এইগুলোকে ঝপাঝপ করে নেবো, তাহলে মানে বিয়ে বিয়ে বাড়ি সাজ রেডি। বিয়ে বাড়ি সাজ দেয় কাজল, চোখের তারা বার করা, আর হাত খাওয়া লিপস্টিক রেডি আমরা। আমরা তো রেডি হয়েই গেছি, এখন শুধু মা রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের তিনজনার বিয়ে বাড়ির ফাইনাল লুক। কাকে বেশি সুন্দর লাগছে? মাকে। মাকে তো রসগোল্লা লাগছে, মাকে কালো জাম লাগছে, কালো জামের ভেতরটা ভাঙলে এরকম ভায়োলেট কালার বেরোয়, আর আমি সবুজ রসগোল্লা, আমার বুড়ি কমলা ভোগ। কমলা ভোগ। তিনজনের দিদি তিনটে দিদি মিষ্টি। আম রসগোল্লা, সে আম, আমের হ্যাঁ, রসগোল্লাটা হয় না, সে কাঁচা আমের হ্যাঁ, রসগোল্লা, হ্যাঁ, yes। আর আমি হচ্ছে কমলা ভোগ, আর মা হচ্ছে রসগোল্লা। বিয়ে বাড়ি যাই প্রচুর রসগোল্লা। গিফটটা নে। ও গিফট নিতে হবে না, মৈনাক বেচারা আজকেই এসছে গল্প করতে, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি সারা বিকালটা থেকে সন্ধ্যাবেলা। গিফট নিয়ে নিয়েছি, চলো মা হয়েছে রেডি, চলো এবার যাওয়া যাক। দিদি আমাকে বললে একটুও বাইরে ঠান্ডা নেই বুনি, এই জামাটাই পর, কিচ্ছু হবে না। বাইরে এসে দেখছি হ্যাঁ ঠান্ডা, তোকে বিশ্বাস করে আমি ঠকেছি। ঠান্ডা আগে না স্টাইল আগে? তোর অবশ্যই তো স্টাইল আগে, তোকে কত সুন্দর লাগছে, দিদি, পরীর ঠান্ডা মতো লাগছে। দাদা একটু ঠান্ডা ওষুধ আছে? তুই বিয়ে বাড়িটার পাবি তুই? কবে আইরে আমার পালা রে, মায়ের এখন গা দরকার গানটা। খুব মিষ্টি লাগছে। খুব ভালো লাগছে। মা তো পাতা পেয়েছে, কিন্তু আমরা এখনো পাতা পাইনি। পেয়েছি ফুচকা আমি। মায়ের হাড় খুলে গেছে। এটা হচ্ছে আমার বাবার প্যান্ডেল। এটা খুব ভালো লাগে আমাদের বলতে, এটা হচ্ছে আমার বাবার তৈরি প্যান্ডেল। বাবা এই কার্পেটটা নতুন কিনে নিয়ে আসছে, হ্যাঁ। বিয়ে বাড়িতে ওপেন হয়েছে। এখন আমরা যাচ্ছি খেতে। এই যে আজকের মেনু। দিদি হাঁ করে বাবার প্যান্ডেল দেখছে। বাবার প্যান্ডেল দেখছি। বাবা কি থিম করেছে বলতো? বাবা কি বলবো, বাবা এখানে কিছু ব্রেকফাস্ট থিম, ওইটা চৌকোপাটা হলো ব্রেড, তারপরে এগুলো স্লাইস চিজ, চিজ, আর এগুলো হাফ বানানা। এটা আমার বাবা ব্রেকফাস্ট থিম বানিয়েছে। এই যে খুব সুন্দর করেছে, দারুণ করবে বাবা প্যান্ডেল মানে সুন্দর। খেতে আমরা বসে পড়েছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে, এখন আমাদের খেতে দেয়নি। বলছে যে তোমরা গিফট দিয়েছো ওদের খেতে দেবো না। আমাকে এখন এইটা নিয়ে 1 ঘন্টা কাটাতে হবে, পরপর যা মেনু আছে একটাও খাবো না। ভাত ডাল কিচ্ছু খাবে না। এতক্ষণ ধরে আমি ওই জায়গাটা বাবার জন্য রেখেছিলাম, এখন বাবা আসার পর মা চলে গেল বাবার পাশে। আমি ভাত খাইনি, মাছ খাবো। আমি এবার এতক্ষণ নিয়ে যাবো রাইস আর চিলি চিকেন, বাকিগুলো সব স্কিপ করে গেছিলাম। আমার দিদি খুশি হয়ে গেছে চিলি চিকেনে ওর পাতে ক্যাপসিকাম পড়েছে বলে। দুটো পরে যায় ক্যাপসিকাম, পাঁপড়, চাটনি, মিষ্টি। গোটা মিষ্টিটা মুখে ঢুকে নিলি একেবারে। এবার বাড়ি এবারে তুই দুটো আইসক্রিম খেয়ে আবার? বাবা খাইনি, বাবাটা নিয়ে নিয়েছি। ও বাবা বয়স হয়েছে, ঠান্ডা লেগে যাবে। বাড়ি চলে এসেছি আর শুরু হয়ে গেছে এবার 10 ঘন্টা ধরে আয়না দেখা। বাড়ি চলে এসেছি আমি, বাড়ি থেকে এত খাবো খাবো করে দিই, পাতে গিয়ে কিচ্ছু নিই না। যেটুকু রাইস নিয়েছিল সেটুকুও খাইনি। না, হাফ সন্দেশ খেয়েছি, আর রসগোল্লাটা পুরো মুখে ঢুকিয়ে ভাবছিলাম পুরো নাকলেই হতো, আর চিলি চিকেন 2 পিস খেয়েছি, ফুচকা 6 পিস খেয়েছি, ব্যাস বিয়ে বাড়ি খাওয়া শেষ। আমি মোটামুটি টুকটুক করে সবকিছুই খেয়েছি। ট্রাই করে হ্যাঁ আমি সবকিছুই ট্রাই করি। আমি আবার যেখানে খাবো না সেখানে আমি চুপচাপ বসে থাকবো, থালা পর্যন্ত নেবো না। আমি এমনও করেছি বিয়ে বাড়িতে যে আমি পাতে বসেছি কিন্তু থালাটাকে পর্যন্ত নিই। অনেক দূর বিয়ে বাড়ি গেছি আমরা, বোধহয় বরযাত্রী গেছিলাম, ও চুপ টিপে বসে আছে, থালা শুধু নেয়নি। খুব তো গেছিলাম সাজুগুজু করে, এসে এবার কানে চুড়ি সব আলাদা আলাদা ডিব্বাতে ভর্তি হলো। কখন এইসব খুলবো যে বাড়ির জামাটা পরে শোবো। আমাদের সব থেকে প্রিয় জামা হচ্ছে আমাদের বাড়ির জামা প্যান্ট। আরাম কি বলছে, প্রথমে বলছে এই জামা পরে যদি যেয়েছিস, বাড়ির জামা করে যদি পরে গেছি আমি যাবো না তোদের সঙ্গে। আর দেখলা কথা এত আছে তবু কিছু বলবি না, মানে এই কোন রকমে গেলাম সেই দিয়ে গুজে দাও গেলাম, আনন্দ হয়, কিন্তু এই বাড়ি এসে চেঞ্জ করাটা, আবার সেই জায়গার জিনিস জায়গা করাটা খুব বিরক্ত লেগেছে। জানি না কেন আমরাই এরকম হয়েছি জানো তো। একটু মুখে মেকআপ দিই, কাজল আর একটু লিপস্টিক পরে বিয়ে বাড়ি চলে গেলাম, এসে ওইটুকুনি মুছতেই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কি করলাম আমরা? মায়ের থেকে এগুলো শিখেছি, হ্যাঁ। মায়ের থেকে আমি শিখেছি, আমার থেকে তুই শিখেছিস। মাও কিচ্ছু করে না। কিচ্ছু করে না। পুজোর সময় বুনি বাবরে দিদি এই বিউটি ওই বিউটি দেখেছি, সবাই রিভিউ দিচ্ছে দিদি ব্যাপক, দিদি কেম দিদি, পুরো নতুনকে নতুন ধরা। আর দিদি কত টাকা দিদি কত টাকা দিয়ে দিয়ে অর্ডার করতো, কত টাকা দিয়ে দিয়ে মানে আমি দিয়েছি, জলে দিয়েছি পুরো টাকাগুলো, কিচ্ছু না, পুরো নতুন ভরা। পুরো কি বলে ফাউন্ডেশন, তার আগে কি একটা কনসিলার, প্রাইমার, প্রাইমার, তারপরে এইখানটা সরু করার একটা, তারপরে এই কালি ঢাকা একটা,
ফালতু টাকাগুলো আমার জলে গেছে। কাজলটা লাগাতে ভীষণ ভালোবাসি, কাজলটা লাগায়, আর ও আইলাইনার লাগাতে ভালোবাসে, আর লিপস্টিকটা আমরা খুব ভালোবাসি আমরা লাগাতে। কে ও দেখবে পাড়া চেনা বামুনের পইতে লাগে না। না শুধু এখানে বলেন, আমরা কোথাও গিয়ে সাজি না, সাজি না বলতে আমাদের কাছে ওইটাই সাজ। ওইটা বিরাট সাজ, বিরাট। এখানে তো তাও আমার দিদি সেজে গেছিল, আমার জন্মদিন আসছে, সেই দিনকে আমার দিদির সাজটা খালি দেখবে। আমি ওকে বলি যে দিদি তোর বোনের জন্মদিন, একটুখানি সাজ। ও বাবা, ঝুটি ওর এখানে, গরমকাল ঝুটি ঠিক এইখানে, ঝুটি বেঁধে এবার দৌড়ে বেড়াবে। সেদিন আমার প্রচুর দায়িত্ব থাকে, আগে দায়িত্ব, তারপর বাকি সব হবে। দায়িত্ব সামলাতে হয় না। যাও কর, একটা জামা পরলো কি পরলো না, এবার ওই জন্য চানটা করে একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, যে পরে আর সময় পাবো না, ব্যাস ওটাই আবার আসছে আমার জন্মদিন। 4 মাস দেরি, 4 মাস দেরি। বেশ একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার নাক ডেকে ঘুমাবো। এই বাড়ির জামা পরে যে কি আরাম। নতুন দম্পতির জীবন খুব 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 ভালো কাটুক, আগামী জীবন ওদের খুব সুখের হোক, খুব শান্তির হোক, খুব মিষ্টির হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।